আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ব্যাংক ঋণের নামে ৯২,২৬১ কোটি টাকা লোপাট করা হয়েছে জানিয়েছে সিপিডি। এছাড়া ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত দুর্বল ব্যাংকগুলোকে ১৫,৭০০ কোটি টাকা মূলধন যোগান দিয়েছে আওয়ামী লীগ সরকার। সোমবার ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনার বিষয়ে সিপিডির এক আলোচনায় এসব তথ্য জানানো হয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সিপিডি জানায়, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি প্রতিবেদনে বলা হয়েছে ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ৪৭ থেকে ৬৭ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এ সময় আলোচকরা বলেন, ব্যাংক খাতের উপর জনগণ আস্থা হারালে আর্থিক খাতে বড় ঝুঁকি তৈরি হবে। সুশাসন ফেরাতে ব্যাংক রিফর্ম কমিশন গঠনের প্রস্তাব দেন তারা। সেই সাথে অপ্রয়োজনীয় ব্যাংকের লাইসেন্স না দেওয়ার পরামর্শ সিপিডির। সরকারের সাবেক কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর না করারও পরামর্শ সংস্থাটির। সেই সাথে নিয়ম অনুযায়ী সব নিয়োগ দেওয়ার জোর দিয়েছে সিপিডি। বারবার করে এটা সংশোধন করা হয়, পরিবর্ধন পরিমার্জন করা হয়। কেন করা হয়? সেটা ব্যাংক পরিচালকদের সুবিধার জন্য। সেখানে এক পরিবার থেকে কতজন থাকবে কিংবা তাদের মেয়াদ কি হবে, সেগুলো কিন্তু সুবিধা মতো তারা পরিবর্তন করতে থাকে বারবার। এটি আরেকটি বিষয়।